হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে তোমাদের আমি একটা কনফিউশন ক্লিয়ার করে দেবো, সেটা হচ্ছে অফলাইন কোর্স না অনলাইন কোর্স। প্রচুর তোমাদের প্রশ্ন আসে, দিদি আমি অনলাইন কোর্স করব কি অফলাইন কোর্স করব। নাও কখন কোন সাবজেক্টে অফলাইন কোর্স করা উচিত আর অনলাইন কোর্স করা উচিত সেই রিলেটেড একটা গাইডলাইন এই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। সো দেখো, ফার্স্টে কথা বলি অফলাইন কোর্সের। নাও দেখো, অনলাইন কোর্স এই জিনিসটা কিন্তু কোভিডের আগে খুব একটা সচরাচর আমরা দেখতাম না। হ্যাঁ, দেখতাম খুব হাই এন্ড কোর্সগুলো কিন্তু অনলাইন কোর্স হতো। কিছু কিছু ইনস্টিটিউট যেরকম আইআইটি, আইআইএম, যেখানে হয়তো সবসময় কোনো স্টুডেন্টের যাওয়া সম্ভব না, তারা কিছু অনলাইন কোর্সেস প্রোভাইড করতো। নাও কোভিড এলো, কোভিডের সময় সব কিছু বন্ধ হয়ে গেল। এখন তখন ইন্ট্রোডিউসড হলো এই অনলাইন কোর্সেসগুলো, কেননা তখন এই জিনিসটা দরকার ছিল। এবার প্রথমে বলে দিই অফলাইন কোর্স কখন করবে, কারা কারা করবে, আর কোন কোন সাবজেক্টের ওপর যদি পড়াশুনো করতে চাও তাহলে সেখানে অফলাইনটা করাই বেটার হবে। ফার্স্ট, তুমি যদি 12 পাস আউট হয়ে থাকো, ক্লাস 12 পাস আউট, এরপর তুমি ডেফিনেটলি কোনো একটা প্রফেশনাল কোর্স করার কথা ভাবছো, যেই কোর্সটা করে ডেফিনেটলি তুমি একটা চাকরি পাবে। তো এক্ষেত্রে তুমি যদি 12 পাস আউট হও, অলওয়েজ গো ফর অফলাইন কোর্সেস। 12 পাস আউট হয়ে অনলাইন কোর্সেস করার কোনো মানে হয় না, বিকজ তোমার কাছে টাইম আছে, তুমি সেখানে গিয়ে কোর্সটা করতে পারবে। ফুল টাইম কোর্স যেগুলো হয়, ইটস বেটার যে তুমি একটা ফুল টাইম প্রফেশনাল কোর্স করো। জব পাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয় স্কিল সেটগুলো শেখা, সেটার এক্সপিরিয়েন্স হওয়া, সবার সাথে ইন্টারাক্ট করা, ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তাদের সাথে একটা নেটওয়ার্কিং তৈরি হওয়া, যেগুলো অনলাইনে কিন্তু খুব একটা ইজিলি হয় না, সেইগুলো অফলাইনে হয়। তো বেসিক্যালি যদি 12-এর পরে তুমি কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছো এবং সেই প্রফেশনাল কোর্সটা করে সেই ফিল্ডটাতে জব করতে চাইছো, তাহলে কিন্তু বেস্ট ইজ টু গো ফর অফলাইন কোর্সেস। অনেকেই 12 পাস আউট করে একটা জিনিস করে, সেটা হচ্ছে সে 12 পাস আউট করলো, তারপরে কোনো রকমে কোনো একটা কলেজে গ্র্যাজুয়েশন কোনো একটা সাবজেক্ট নিয়ে পার্টিকুলার ঢুকে গেল, তারপরে ডিসাইড করলো যে না ঠিক আছে, আমি তো গ্র্যাজুয়েশন একটা সাবজেক্ট নিয়ে করতে শুরু করে দিয়েছি, আমি তো গ্র্যাজুয়েট কোনো মতে হয়ে যাব, এরপর আমি প্রফেশনাল একটা কোর্স করব এটার সাথে সাথে। তাহলে সেটা অনেক রকম পিজি ডিপ্লোমা কোর্সেস হয়, অনেক ধরনের কোর্সেস হয়, সেগুলো তোমরা করতে যাও। তো আমার মতে যদি এটা তোমার কাছে ক্ল্যারিটি থাকে যখন তুমি 12 পাস আউট করছো যে না তুমি প্রফেশনাল কোর্স করবে, দেন ডোন্ট গো ফর গ্র্যাজুয়েশন কোর্সেস। আজকের ডেটে যে গ্র্যাজুয়েশন কোর্সেসগুলো আমাদের ইউনিভার্সিটিজ অফার করে, সত্যি কথা বলতে জব মার্কেটে এদের কোনো ভ্যালু নেই, আনলেস তুমি এমন একটা গ্র্যাজুয়েশন কোর্স করলে যেটা নিয়ে তুমি ফিউচারেও পড়াশুনো করে সেই ফিল্ডেই জব করতে চাও, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট সেটা যদি না হয়, তুমি যদি অন্য কিছু পড়তে চাও, টেকনিক্যাল ফিল্ডে যেতে চাও, তাহলে শুধু টাইম ওয়েস্ট করে একটা গ্র্যাজুয়েশন কোর্স করা, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সো ইটস বেটার ডিরেক্টলি টু গো ফর প্রফেশনাল কোর্সেস। যেটাই করতে চাও না কেন সেটারই ডিগ্রি কোর্স করো, করে সেখান থেকে তুমি জব রেডি হয়ে যেতে পারবে। এবার অবশ্যই একটা জিনিস বলে দেবো, যে ধরে নাও তুমি অলরেডি ঢুকে গেছো একটা কোনো কলেজে, একটা কোনো ডিগ্রি কোর্স করছো, কিন্তু সেই টপিকটা নিয়ে তুমি তোমার ফিউচার কেরিয়ার তৈরি করতে চাও না। অনেক ক্ষেত্রেই এরকম হয়ে থাকে, আর ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেঙ্গলি স্টুডেন্টসদের সাথে এটাই হয়। তারা কি করে, একটা কলেজে কোনো রকমের একটা সাবজেক্ট নিয়ে ঢুকে যায়, বাট সেখানে এমন সাবজেক্ট নিয়ে ঢুকে যেটার হয়তো কোনো ফিউচার নেই, বাট সেটা নিয়ে সেও নিজের ফিউচার তৈরি করতে চায় না। এরকমটা হয়ে থাকলে তোমার কাছে কোনো উপায় থাকে না, তোমাকে অবভিয়াসলি একটা কোনো প্রফেশনাল কোর্স করতে হবে। সেখানে আমি রেকমেন্ড করব গো ফর অফলাইন। এগেন তুমি যদি কলেজে পড়ো, গো ফর অফলাইন, কেননা অফলাইনে কি হবে, এগেন এক্সপোজার অনেক বেশি হয় রাদার দেন অনলাইন। বিশেষ করে যদি তুমি গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন এই ধরনের কোর্স করতে চাও, নাও দেখো গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ফিল্ম মেকিং, ভিএফএক্স এই ধরনের যে কোর্সগুলো হয়, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তোমাকে বেশি শিখতে হবে রাদার দেন থিওরি। তো সেটা অফলাইন হলে সবচেয়ে ভালো, কেননা সেখানে বসে তুমি জিনিসটা হাতে করে শিখতে পারবে, একজন তোমাকে কেউ শিখিয়ে দেবে। অনলাইনে কিন্তু তুমি কখনো সেই এক্সপিরিয়েন্স টোটালি পাবে না। এবার চলো ডিসকাস করি অনলাইন কোর্স কোন জায়গা থেকে তোমরা করবে, কখন তোমরা অনলাইন কোর্সে যাবে। সো ফার্স্ট, তো অনলাইন কোর্স বেসিক্যালি তাদের জন্য যাদের হয়তো খুবই অসুবিধা একটা অফলাইন কোর্স করতে আসার। ধরো কলকাতাতে অনেকগুলো কলেজ আছে যেগুলো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এগুলো করায়, কিন্তু তোমার বাড়ি হয়তো অনেক দূরে গ্রামে, সেখান থেকে কোনো মতেই সম্ভব না কলকাতায় এসে কোর্সটা করা। তাও আমি রেকমেন্ড করবো যেভাবে হোক, কষ্ট করে হোক, এসে কোর্সটা করলে সবচেয়ে ভালো হয়। বাট একদমই যদি পসিবল না হয়, তাহলে অবভিয়াসলি অনলাইন করো, কেননা কিছু না করে বসে থাকার থেকে অবভিয়াসলি কিছু করা ইজ অলওয়েজ বেটার।
নেক্সট, সবসময় এটা মাথায় রাখবে যে অনেক সময় তোমরা দেখে থাকবে অনেক অনলাইন কোর্স খুব সস্তায় পাওয়া যায়, খুব কম পয়সায় সেগুলো হয়ে যায়। তো সবারই মনে হয় আরে তো এটা ডিজিটাল মার্কেটিং একটা কোর্স দেখাচ্ছে 4,000 টাকায় হয়ে যাবে, চলো শিখে নিই। কিন্তু সেই যে কোর্সটা তুমি করবে 4,000 টাকা 3,000 টাকা কম পয়সায় হয়ে যাচ্ছে, মেন জিনিস দেখে নেবে সেটা করে আদৌ কি তুমি কিছু শিখতে পারছো। একটা কোর্স যেটা তুমি করবে সেটা যে কোনো টপিক হোক না কেন, ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, সেই কোর্সটাতে কি কি কোর্স কন্টেন্ট হওয়া উচিত, কি কি কোর্সে শিখলে গিয়ে তবে তুমি জব রেডি হবে, এই নিয়ে আমার অনেকগুলো ভিডিওস আছে, সেগুলো দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার কাট গাইডলাইন পেয়ে যাবে। সো কোর্স যখন করতে যাবে, অনলাইন কোর্স, সেটা তুমি যেই হও না কেন, যেখান থেকেই করো না কেন, সবার আগে দেখে নেবে যে সেই কোর্সের কন্টেন্ট কি কি আছে। কেননা একটা কোর্স করে নিলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না, আলটিমেটলি সেই কোর্স করে যে তুমি স্কিল সেটটা অ্যাকোয়ার করছো সেটা জব মার্কেটে দরকার কিনা, অথবা যারা সেই স্কিল সেটটাই শিখছে অফলাইনে অন্য ইনস্টিটিউট থেকে বেটার তোমার থেকে শিখে যাচ্ছে, তুমি অনলাইনে একটা সস্তার কোর্স করে খুব একটা বেশি আইডিয়া পেলে না, সেখানেও কিন্তু এগেইন জিনিসটা চলে আসছে যে কম্পিটিশনে আলটিমেটলি তুমি পিছিয়ে যাচ্ছ। সো এই জিনিসগুলো করে পয়সা ওয়েস্ট না করে রাদার ফোকাস অন গুড কোর্সেস, কোয়ালিটি কোর্সেস, যেখানে কোর্সের ডিউরেশন বেশি হবে, যেখানে কোর্সের কন্টেন্ট ভালো হবে, যাতে তুমি কোর্সটা কমপ্লিট করে জব রেডি হয়ে যাও ফর দ্য মার্কেট। কেননা সবসময় মনে রাখবে জব মার্কেটে কিন্তু কম্পিটিশন, সেখানে তোমাকে কিন্তু আরও 4-5টা ছেলেমেয়ের সাথে কম্পিট করতে হবে হু হ্যাভ গ্রেটার স্কিল সেট দেন ইউ। এবার কিছু কিছু ক্ষেত্রে অনলাইন কোর্সেস করা কিন্তু ভালো হয়। সেটা কোন জায়গায়? কিছু কিছু অনলাইন কোর্সেস খুব বড় বড় টপ ক্লাস ইনস্টিটিউটস অফার করে, যেরকম আইআইটি, আইআইএম, সেলারাই, সিম্বায়োসিস। এইসব জায়গা থেকে তুমি যদি এক্সিকিউটিভ এমবিএ, অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্সেস, অনলাইন কোর্সেস হয় মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর ওপরে প্রত্যেক বছর এই টপ ক্লাস টপ নচ ইনস্টিটিউটসগুলো কিন্তু কোর্সেস লঞ্চ করে। গুগল সার্টিফিকেশন এরকম যদি কিছু পেয়ে থাকো যেটা অনলাইনে করা যাবে, উইচ ইজ ফ্রম আ ভেরি গুড ইনস্টিটিউট, অফকোর্স গো ফর ইট। কেননা এই ইনস্টিটিউট থেকে তুমি অনলাইনে সার্টিফিকেশন পাও, অফলাইনে সার্টিফিকেশন পাও, অলওয়েজ ইট ম্যাটার্স এ লট ইন দ্য জব মার্কেট। সো এখান থেকে যদি করার চান্স পাও ডেফিনেটলি করবে, সেখানে অনলাইন হলেও আমি রেকমেন্ড করবো গো ফর অনলাইন, কোনো অসুবিধা নেই। বিকজ ডেফিনেটলি এগুলোর জব মার্কেটে খুব ভালো ভ্যালু আছে, সেটা এই স্কিল সেটটাকে ইউজ করে ডেফিনেটলি তুমি ভালো জব পেয়ে যাবে, কি যেই জব করছো সেখানে তুমি পে হাইক বলো, কেরিয়ারে গ্রোথ বলো, সব কিছু পেয়ে যাবে। নেক্সট, অনলাইন কোর্স কখন করবে? ধরো তুমি একটা চাকরি করো, কি তুমি একটা কিছু করো, কিংবা তুমি একটা কোনো কোর্স করছো, এবার সেই জিনিসটার ওপরে তুমি একটু নিজেকে আপস্কিল করতে চাও, সেক্ষেত্রে অবভিয়াসলি অনলাইন কোর্সেস আর ভেরি গুড। যেরকম ফর এক্সাম্পল তুমি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছো, ডিজিটাল মার্কেটিং নিয়ে হয়তো কোথাও ইন্টার্নশিপ করে চাকরি করছো, এবার তুমি পার্টিকুলার ডিজিটাল মার্কেটিংয়ের একটা ফিল্ড, যেরকম ব্ল্যাক হ্যাট এসইও, যেরকম গুগল অ্যাডওয়ার্ডস, এইগুলো নিয়ে স্পেশালাইজ করতে চাও, তো ডেফিনেটলি সেক্ষেত্রে তুমি অনলাইন কোর্সেস করতেই পারো। অনলাইন কোর্সেস করলে কি হবে, তুমি তোমার জব বা পড়াশোনা সেটার সাথে করতে পারবে, প্লাস সেটা তোমার একটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হয়ে থাকবে, যেটা তোমার কেরিয়ার গ্রোথে তোমাকে হেল্প করবে। তো এক্ষেত্রে অবভিয়াসলি তুমি অনলাইন কোর্স করতেই পারো। হোপফুলি এই সাজেশনসগুলো তোমাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা থামস আপ দেবে আর বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।